শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা ব্রিগেড গ্রাউন্ড মাঠে, আর সঙ্গে রয়েছেন প্রতিবাদী কণ্ঠ স্বপ্না ভাদুড়ী। সবাইকে নমস্কার, সালাম, অনেক অনেক ভালোবাসা, টাটা, বাই বাই, আছি সঙ্গে। কিছু মানুষ অভিযোগ করেন যে স্বপ্না ভাদুড়ী হিন্দু হয়ে তিনি কেন মুসলিমদের সাপোর্ট করেন। আরেকদিকে কিছু মানুষ বলছে যে 26শে শুভেন্দু অধিকারী এই পশ্চিমবাংলার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হবেন। আবার শুভেন্দু অধিকারী বলছেন যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি, এবারে ভবানীপুরে হারাবো। এই সমস্ত বিষয়ে আলোচনা করবো আমরা স্বপ্না ভাদুড়ীর সঙ্গে। তার আগে আমি দর্শকদের একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমি স্বপ্না ভাদুড়ী আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু অধিকারীকে একটা মেম্বার ভোটে দাঁড় করে দেন পাড়াতে। যদি ওকে মেম্বারে কোনো ইলেক্ট করে জিতিয়ে দেয়, এই স্বপ্না ভাদুড়ী প্রতিবাদ ছেড়ে দেবে। কারণ শুভেন্দু অধিকারী বাংলার গদ্দার না, ভারতবর্ষের গদ্দার। এই যে একটা সম্প্রদায়ের প্রতি যে এই যে একটা অমানবিক ভাবে অত্যাচার করা হয়, দাড়ি টুপি লুঙ্গি দেখলে এদের কিন্তু জয় শ্রীরামের কথা মনে পড়ে। তখনই তাকে বলাই যে তুই জয় শ্রীরাম বল, নাইলে তুই আতঙ্কবাদী, তুই দেশদ্রোহী, তুই দেশকে ভালোবাসিস না, খন্ড পারোচ্চার, আর এটা আছে ভারতবর্ষ, আছে হিন্দু রাষ্ট্র, তোদেরকে একদম থাকতে দেবো না। তা এই যে একটা একটা বাজে একটা কুৎসা, এটা কিন্তু 2014 থেকে চালু হয়েছে, মোদী সাহেব জবের থেকে গদিতে এসছে কেন্দ্রতে। আমরা এর মধ্যে দেখতে পেলাম আসানসোলে যে পারিজাত গাঙ্গুলি, ও তো এক নম্বর হারামি, বহুত হারামির হারামি। ও যেভাবে মিথ্যা কথা বলছে রিলিজ হওয়ার পরে, যে ও নাকি কোনো মব লিঞ্চিং করেনি, কিচ্ছু করেনি, দাঁড়িয়েলা টুপিওয়ালাদের নাকি গোলাপ ফুল দিয়ে নাকি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিল। আমি একটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা এভিডেন্স কিন্তু লক করা থাকে, সেটাকে কিন্তু নিজের থেকে ছাড়া ডিলিট করা যাবে না। আজকে পারিজাত গাঙ্গুলি যে বেরিয়ে বলছে আমি তো ওদের কিছুই বলিনি, উল্টে আমাকে কেন ওরা জেল খাটালো, আমার এই তো এইভাবে যেভাবে শাস্তি দিয়েছে ওরাও একদিন এরকম শাস্তি পাবে। আমি বলতে চাই, হে অন্ধভক্ত, তোমরা জাগো, দেশভক্ত হও, অন্ধভক্তগিরি করো না। বয়স্ক মানুষদেরকে তাদেরকে এভিডেন্স থাকা সত্ত্বেও, কারণ এটা কিন্তু আসানসোলের পুলিশ কমিশনার সাহেব বলেছে যে এভিডেন্স ছিল, তবু তাদেরকে মারধর করেছে, গলায় দড়ি, হাতে দড়ি, কোমরে দড়ি, তাদেরকে জয় শ্রীরামের স্লোগান করিয়েছে, তাদেরকে দৌড় করিয়েছে, বলেছে তাদেরকে প্যারেড করেছে, তারা মিলিটারি চাকরিতে যাবে। ঠিক আছে, তো আমি বলতে চাই যে বাংলার মাটিতে যতটুকু যা হচ্ছে প্রত্যেকটা শুভেন্দু অধিকারী দায়ী। কাতির প্রোডাক্ট, মেদিনীপুরের প্রোডাক্ট, অধিকারী প্রোডাক্ট। আমি স্বপ্না ভাদুড়ী বলছি জন্য দায়ী শুভেন্দু অধিকারী। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই অনুরোধ করে বলবো যে আমাদের এই বাংলার মাটিতে এইরকম সাম্প্রদায়িকতা ছিল না। আজকে ক্যানিং এর দিকে তাকাও, কোনো মায়ের সন্তান হারিয়ে যাচ্ছে। আজকে আসামের দিকে তাকাও, দাড়ি ধরে লুঙ্গি ধরে টেনে তাদেরকে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে। আজকে কালিয়াচকের দিকে তাকাও, তাদের উপর অত্যাচার করছে। অত্যাচারটা কেন হবে? আমি এখানে কোনো রকম ভাবে আমি ধর্মকে সাপোর্টও করবো না, আবার কোন ধর্মের মানুষের প্রতি যদি অন্যায় হয় স্বপ্না ভাদুড়ী জীবন দিয়ে প্রতিবাদ করবে, মরলে মরবো, মাথা নত করবো না অন্ধভক্তদের কাছে। এই মব লিঞ্চিং বেশি দিন চললে আমি মনে করি বাংলার 95% মানুষ যারা সমাজপ্রেমী, যারা দেশপ্রেমী, যারা অল কমিউনিটিকে সম্মান করে, প্রত্যেকে হাতে হাত বেঁধে ওই কাতির প্রোডাক্টের যেসব ভাইপো পুষে রেখেছে, রাম ছাগল, গেরুয়া টিপ করে, গেরুয়া কালারের গামছা গলায় দিয়ে জয় শ্রীরামের নামে স্লোগান দিয়েছে, আমাদের প্রভু আমাদের শ্রীরামকে অপমান করছে, তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব দেবে এই বাংলার মানুষ। শুভেন্দু অধিকারী বলছে যে এখানকার হিন্দুরা 500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা বিক্রি হয়ে যাচ্ছেন 500 টাকা। প্রথম কথা, সেই কথাটা কাদের বলেছে? ওই কথাটা বলেছে যারা 2014 ভ্যাকসিন নেওয়া হিন্দু। 2014, হ্যাঁ আমি স্বপ্না ভাদুড়ী বলছি, আমরা 2014 ভ্যাকসিন নিয়ে নেবও না। আমরা কিন্তু সেই প্রথম থেকে হিন্দু, হিন্দু মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি, আমাদের ভ্যাকসিনের হিন্দু আমরা না। শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা আমার মনে হচ্ছে পাবলিক ভুল নিচ্ছে। শুভেন্দু অধিকারী বলতে চাইছে যে 2014-তে যেসব ইনজেকশন দিয়ে যাদেরকে আমরা হিন্দু করেছি জোর করে, তাদের কথা বলেছে। প্রকৃত আমাদের হিন্দুদের কথা বলে শুভেন্দু অধিকারীর আগা পাঁচতলা চেঁচে ছুড়ে দেবে একদম পাবলিক। জালি হিন্দু বলা হচ্ছে কাকে? অবভিয়াসলি জালি হিন্দু, অবভিয়াসলি জালি হিন্দু। তার কারণ যখন মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান হয়, ঈদ হয়, তখন মাথায় টুপি নিয়ে খুদার কাছে, আমি সরি আমাকে মাফ করবে, আমি ইসলাম ধর্মের প্রত্যেককে বলছি, খুদার কাছে এইভাবে খুদার কাছে দোয়া চাই। আবার যখন আমাদের হিন্দুদের ফেস্টিভ্যাল অনুষ্ঠান হয়, তখন শুভেন্দু অধিকারী এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সেটা জালি হিন্দু। জালি হিন্দু সে। মাননীয় মুখ্যমন্ত্রী তো সেটা করে। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর আকাশ আর পাতাল। কারণ
মুখ্যমন্ত্রীর কথা ধর্ম যার যার, উৎসব সবার। আর শুভেন্দু অধিকারীর কথা টুপি লুঙ্গি হটাও, ভারতবর্ষের মাটি বাঁচাও। কি করে এক হলো? আপনি কি ভুলভাল কথা বলছেন আপনি? এটা এখন বলছেন শুভেন্দু, আগে তো বলতো না। আগে শুভেন্দু অধিকারী চৌধুরীর কাছে যেত, গ্রেপ্তারিত যেত, এখন শুভেন্দু বলছে হিন্দু ভাই। দেখুন, আমি একটা কথা বলি, আপনার রুচি খানা, পরকার রুচি পেন না। শুভেন্দু অধিকারী কি খাবে না খাবে সেটা উনার পার্সোনাল ম্যাটার। তবে আমি একটা কথা বলি যে খাওয়াটা বড় ম্যাটার করে না, মানবিকতা শুভেন্দু অধিকারীর মধ্যে নেই। এই শুভেন্দু অধিকারী অলি গলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026-এর পরে, ইলেকশন রিলিজ হওয়ার পরে। কারণ বিজেপি তো আসবে না, বিজেপি আসবে না বলে অমিত শাহ মোদীজি বলে দিয়েছে যে দেখ शुभेंदु अधिकारी तेरे को एक बात बोल रहे, 2026 मुझे चाहिए, है 2026 मुझे चाहिए बंगाल को, हर बंगाल को हम लोग गोल्डन बंगाल बनाऊंगा। তার জন্য শুভেন্দু অধিকারীকে পুষে রেখেছে টাকা দিয়ে। এমনিতে 1 লাখ 51,000 বেতন পাই, তারপর আরো কত তো মানে সেই উপরদের নিচ দিয়ে পাঁচ দিয়ে কিভাবে টাকা দিচ্ছে সেটা কেউ জানে না। ঠিক আছে, এদের তখন অনলাইন লাগে না, এদের হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ চলে যায়। তো শুভেন্দু অধিকারীর লাস্ট দিন, শুভেন্দু অধিকারীর লাস্ট পলিটিক্যাল দিন শেষ হবে 2026-এ বিধানসভা ভোট রেজাল্টটা উঠার পরে। কারণ এই বাংলার মাটিতে বিজেপির জায়গা নেই। কারণ কি, বাংলার মানুষরা সাম্প্রদায়িক পার্টিকে না কখনো যেন ইলেক্ট করবে না। যতই মোদী সাহেব এসে বলুক बहनों माँ भाइयों तुम लोग को हम बचाने आ रहे हैं कि ममता दी से कुछ नहीं हो रही। শুভেন্দুর অস্তিত্ব থাকবে না। শুভেন্দু অধিকারী বলছে যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি, ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে হারাবো। শুনুন, ফাঁকারের আওয়াজ বেশি জানেন তো, ফাঁকা কলসের আওয়াজ বেশি। একটা কলস মাটির কিনবেন, যার সময় বাড়িতে গিয়ে বাড়িতে দুম দড়াক্কা বাজাবেন, দেখবেন পুরো কিন্তু বাংলায় কিন্তু অবস্থা যাবে। নন্দীগ্রামে হারিয়েছে, এটা তো সত্য। চুরি করে নন্দীগ্রামে চুরি করে জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারানো হয়েছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী কোনোদিনও জিততে পারে না। প্রথমে কি করেছিল? প্রথমে তো দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে, পরক্ষণে কিন্তু যখন উপর থেকে প্রেসার এসছে তখন কিন্তু শুভেন্দু অধিকারী জিতে গেল। এটা মিরাক্কেল। লোক ভোট দেয়নি, ওরাই লোককে ভোট দিয়ে জোর করে পিপলান করে জিতেছে। কারণ নতুন আওয়াজ উঠছে যে হিন্দু ভাই ভাই। কিন্তু পাঞ্জাবে আমরা খবর পেলাম যে মন্দিরগুলো আছে, সেই মন্দির পুরোহিত সেই মন্দিরগুলোকে বন্ধ করে দিয়েছে, অথচ মসজিদগুলোকে খুলে দিয়েছে যে অসহায় মানুষকে থাকার জন্য। কি বলবেন? এই জন্য তো রবি সাহেব গানটা করেছিল 1978 সালে, না তো হিন্দু বানেগা না মুসলিম বানেগা, ইনসান কা ওলাদ ইনসান বানেগা। ঠিক আছে, মানুষ মানুষের জন্য, ভূপেন্দ্র হাজারিকা মহাশয়ের গান আছে, মানুষ মানুষের জন্য একটু তো সহানুভূতি হতেই পারে। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের মাটি হচ্ছে সম্প্রীতির, একতার, ভালোবাসার মিলন বন্ধনের রাম রহিমের মাটি। আজকে ওই ইয়েতে হচ্ছে পাঞ্জাবে যে সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি, এই সম্প্রীতি তো আমরা জন্মের থেকে দেখছি হয়ে, এটা তো নতুন না। এটা হিন্দু হিন্দু ভাই ভাই না, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির ভাই ভাই সবাই আমরা। হিন্দু তো ভাই ভাই, এটা একটা একতরফা হয়ে গেল না।